নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশের রাজত্ব এখন ভরপুর। প্রথমেই আমরা ইলিশের রেসিপি যখনই প্রিপারেশান কিছু করতে চাই তখনই মাথায় আসে ভাপা। সবাই অনেক ধরনের করেছো, টিফিনে ভর্তি করে টিফিনের মধ্যে দিই। আমি আজকে কত জলদি একটা রেসিপি করব দেখে নি চলো। এখানে আমি 900 গ্রাম ইলিশ নিয়েছি, বড় সাইজেরই মাছটা, দেখে নাও। তারপর এটাকে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে মেখে নেব আগে নুন হলুদ দিয়ে। তারপরে এবার আমি আসছি নেক্সট ধাপে। নুনটা স্বাদ মতো নিয়ে দিতে হবে, তারপরে হলুদটা দিয়ে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। হলুদ আর নুন লাগিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। তারপরে এদিকে আমি একটা পেস্টের জন্য রেডি করছি। সর্ষে নিচ্ছি এখানে আমি 2 চামচের মতো, 2 চামচে আর একটু হাফ চামচ নিয়েছি। আর নিচ্ছি সাদা সর্ষে 2 চামচ আর একটু হাফ চামচ। এবার একটু জল দিয়ে ভিজাতে দিচ্ছি। আর 1.5 চামচ দিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি এটাকে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে এবারে মাছের গায়ে এটাকে লাগিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে সর্ষে বাটাটাই হচ্ছে মেন উপকরণ। তারপরে দিতে হবে সর্ষের তেল। আমি এখানে 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়েছি, পরে আবার সর্ষের তেলটা আমি ইউজ করব। এখানে ভালো করে লাগিয়ে নিচ্ছি। বলুন তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন, আর ভিডিও ভালো হচ্ছে কিনা সেটাও জানাবেন। আর আপনাদের মন্তব্য বা আপনারা যদি কোনো রেসিপি আমাকে পাঠাতে চান অবশ্যই পাঠাবেন। এবারে আমি এটাকে মাখিয়ে নিয়ে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে এবারে আমি দিচ্ছি কুকারে। হ্যাঁ, ঠিক শুনেছ বন্ধুরা, দিচ্ছি কুকারে। এই ভেবো না কুকারে আবার মাছ, ইলিশ মাছ, তা নয়, একবার এভাবে বানিয়ে দেখো। এখানে আমি গ্রেভিটাও দিয়ে দিয়েছি। কুকারের মধ্যে সমস্ত গ্রেভিটা দিয়ে একটু জল বুলিয়ে কুকারটার মধ্যে দিয়ে দেব। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, কুকারে যখন সিটিটা মারবে জাস্ট একটাই সিটি যেন হয়। একটা জোরে করে সিটি মারার পরে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। এখানে আমি আরও 2 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের গন্ধটা এত ঝাঁঝ হবে যে তবেই তো ভাত দিয়ে মেখে ভালো লাগবে খেতে। এখানে যখন একটা সিটি পড়ে যাবে তখনই আমাদের রেডি হয়ে গেল ইলিশ ভাপা। দেখলে যদি তোমার হাতে মাত্র 10 মিনিট টাইম থাকে তাহলেই রেডি করে নিতে পারবে এরকম ইলিশ ভাপা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো বন্ধুরা। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ সকলকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।